আজকে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি তৈরি করতে আমাদের লাগবে মাত্র দুটো উপকরণ, ডিম এবং ময়দা। এই মজাদার পিঠাটা আমরা মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করব। আর আরেকটি কথা, এটা কিন্তু নর্মাল ফ্রিজ ছাড়াও আপনারা বাইরে রেখে খেতে পারবেন প্রায় 10 থেকে 15 দিন। তো ঝটপট মজাদার রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। আজকে ডিম পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি 3টি মুরগির ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিতে পারেন। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে চিনিটাকে মিক্স করে নিতে হবে। আর এই তো চিনিটা কিন্তু গলে এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার কাছে মনে হয়েছিল হ্যান্ড উইক্সের থেকে হাত দিয়ে করলে বেশি ভালো হবে। আমার কিন্তু এখানে প্রায় 3 কাপ পরিমাণ ময়দা লেগেছিল। এবার হাত দিয়ে এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই ডোটাকে কিন্তু এতটা নরম বা এতটা শক্ত করা যাবে না। আমি কিরকম করেছি আশা করছি এটা দেখে বোঝা যাচ্ছে। এবার এই ডোটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার এখান থেকে ডো নিয়ে রুটি তৈরি করে নিতে হবে। রুটিটাকে কিন্তু অবশ্যই ময়দা দিয়ে তারপরে রুটিটা তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঁড়িতে লেগে যাবে। আমি আজকের পিঠাগুলো কুকি কাটার দিয়ে তৈরি করে নিব। আপনারা যদি ডিজাইন পারেন, যে কোনো ডিজাইন দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। প্রথম রুটিটাকে আমি গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি, তারপরে হাতের সাহায্যে একটু ডিজাইন করে নেব। ডিজাইনটা কিভাবে করছি এটা দেখেই বোঝা যাচ্ছে, এটা কিন্তু বললে বোঝাবার কিছুই নেই। আমার কিন্তু প্রথম ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি দ্বিতীয় ডিজাইনটাকে তৈরি করে নিব। এটা আমি সম্পূর্ণ কুকি কাটার দিয়ে তৈরি করে নিচ্ছি। তৃতীয় রুটিটাও তৈরি করে নিয়েছিলাম অফ স্ক্রিনে। এটাকে আমি গোল শেপ করে তৈরি করে নিব। এটার মধ্যে আর কোনো রকমের ডিজাইন করব না। এটা গোল পয়সার মতো কেটে নিচ্ছি। আর যে কুকি কাটারটা নিয়েছিলাম এটা কিন্তু সব থেকে ছোট পরিমাণ ছিল। আজকের এই ড্র থেকে আমি 3 রকমের পিঠা তৈরি করেছি। আর এই পিঠাগুলো এবার ভেজে নিতে হবে। আগে থেকে চুলায় একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা বেশি গরম করে দেয়া যাবে না, হালকা গরম করে তারপরে এই পিঠাগুলো ছেড়ে দিতে হবে। তারপরে চুলার আঁচটিকে মাঝারি করে রেখে দিতে হবে। বাড়িয়ে পিঠাগুলো ভাজলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু পিঠাগুলো কুক হবে না। পিঠাগুলো কিন্তু হালকা কুক হয়ে এসেছে, তাই কিন্তু একা একাই তেলের উপরে চলে এসেছে। এবার একটি স্প্যাচুলা দিয়ে পিঠাগুলোকে হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে, কারণ পিঠাগুলো এখনো ভাজা হয়নি। এই তো সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি পিঠাগুলোকে চুলার থেকে উঠিয়ে নিব। যারা মুচমুচে খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম সোনালী কালার করে ভেজে তারপর উঠিয়ে নেবেন। প্রথম ব্যাচ ভেজে উঠিয়ে নিয়েছি, এবার দ্বিতীয় ব্যাচটাকেও আমি ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো আমি অফ স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম। এই পিঠাগুলো কিন্তু আগের মতো এত ব্রাউন কালার করে ভেজে নিব না, এটাকে আমি হালকা কালার করে ভেজে নিয়েছি। কারণ প্রথম আমি যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম এটা অনেক মুচমুচে হয়েছিল, আর এটা আগের থেকে একটু হালকা নরম হবে। এবার দ্বিতীয় ব্যাচটাকেও ভেজে নিব। আর এবারও কিন্তু চুলার আঁচটিকে কমিয়ে তারপর পিঠাগুলোকে ভেজে নিতে হবে। সুন্দর একটি কালার চলে এসেছে। এবার পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। এরই মাঝে তৈরি হয়ে গেল মাত্র দুটো উপকরণ দিয়ে মজাদার ডিমের পিঠা। পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে এবার আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। শব্দটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটি কিরকম হয়েছে বাসায় ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর কে কে কোন রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে বলে দিতে পারেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।